আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির অষ্টম শ্রেণীর অধ্যায় 4-এর স্প্রেডশিটের ব্যবহার নিয়ে আলোচনা করব। আজকের পর্বে আমাদের স্প্রেডশিটের এক্সেল মাইক্রোসফট অফিস এক্সেল 2007-এর বিভিন্ন অংশের বর্ণনা নিয়ে আমাদের পাঠ্য আলোচনা। মাইক্রোসফট এক্সেল 2007 এখানে আমাদের পৃষ্ঠা 55 বোর্ড বইয়ের পৃষ্ঠা 55 নিয়ে আলোচনা করতেছি। আমরা কিভাবে এই মাইক্রোসফট এক্সেল 2007 উইন্ডোটা নিয়ে আসব সেটা আগে প্রথমে দেখে নিই। এই যে স্টার্ট মেনু, অল প্রোগ্রাম, মাইক্রোসফট অফিস এক্সেল 2007 দিলেই আমাদের এই আইকন একটা চলে আসবে। তো আমাদের এই আইকনটা আমরা কিভাবে নিয়ে আসবো? স্টার্ট মেনু, অল প্রোগ্রাম, তারপর মাইক্রোসফট অফিস এক্সেল, এইভাবে নিয়ে আসবো। আচ্ছা, এখানে একটা কথা বলছি যে কম্পিউটার ডেস্কটপে স্প্রেডশিট প্রোগ্রামের এইরকম আইকন দিয়েও ডাবল ক্লিক করলে ওপেন হবে। অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের যে আইকন আছে সেটা যদি আমরা ডেস্কটপে রেখে দিই তাহলেও কিন্তু আমরা এটা পেয়ে যাব। ঠিক আছে, এখন আমাদের চলে আসি মাইক্রোসফট এক্সেল 2007 প্রোগ্রাম খোলা অবস্থায় নিচে চিত্রের মতো দেখা যায়। আমরা দেখলাম একটু আগে যে আমরা যে একটা ওপেন করেছিলাম সেখানে এরকম চলে এসেছিল। ঠিক আছে, তো সেই কথাটাই বলতেছে যে মাইক্রোসফট এক্সেল 2007-এর উইন্ডো খোলার পর এই অবস্থায় চলে আসবে। এই যে খুলে আমরা এইরকম অবস্থায় সেটাই বলতেছে। ঠিক আছে ছোটো বন্ধুরা, তাহলে পড়ে চলে যাই। টাইটেল বার, এক্সেল উইন্ডোর একেবারে উপরে ওয়ার্কবুকের শিরোনাম লেখা থাকে, এটিকে টাইটেল বার বলা হয়। টাইটেল মানে কি? শিরোনাম। বার মানে সারি বলা যেতে পারে। তাই টাইটেল বার মানে কি? শিরোনামের বার, যেখানে শিরোনাম প্রদর্শিত হয়। যেমন এই যে বইটা এখানে একটা আছে, এরকম এক্সেল খুললেও এরকম মাইক্রোসফট, এই যে দেখেন মাইক্রোসফট এক্সেল বুক 1, এটা হচ্ছে টাইটেল বার। এটাকে বলা হচ্ছে টাইটেল বার। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টাইটেল বার। এই টাইটেল বারটা হচ্ছে একদম উপরে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেল টাইটেল বার দেখা যাচ্ছে এই যে উপরে একদম বুক 1 মাইক্রোসফট এক্সেল যে লেখাটা আছে সেটাকে বলা হচ্ছে টাইটেল বার। বুক 1 মাইক্রোসফট এক্সেল যে অংশটা দেখা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে টাইটেল বার। দেখা যাচ্ছে এটা হচ্ছে টাইটেল বার। ঠিক আছে ছোটো বন্ধুরা, তাহলে আমরা টাইটেল বার পেয়ে গেলাম। এরপরে আমরা দেখি বিভিন্ন অংশের বর্ণনা। এরপরে আমাদের বইয়ের যে অংশগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। টাইটেল বার দেখলাম, এরপরে আছে কি দেখে নিই। এই যে বুক 1 মাইক্রোসফট এক্সেল, এই যে আমরা যে দেখলাম সেটা হচ্ছে টাইটেল বার। তারপর অফিস বাটন, এটাকে বলা হচ্ছে অফিস বাটন। এক্সেল উইন্ডোর উপরে বাম দিকে, এক্সেল উইন্ডো যে আছে ওপেন করলে উপরে বাম পাশে এক্সেল উইন্ডো, এটার উপরে বাম পাশে এই যে আইকনটা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে এক্সেল উইন্ডো। বাম পাশে উপরে দেখেন যে অংশটা দেখা যাচ্ছে সেটাকে হচ্ছে বাম সাইডে দেখা যাচ্ছে এক্সেল। ঠিক আছে ছোটো বন্ধুরা, আমরা বাম পাশে দেখলাম দেখা যাচ্ছে বাম সাইডে যে অংশটা এটাকে বলা হচ্ছে অফিস বাটন। এই অংশটাকে বলা হচ্ছে অফিস বাটন। ঠিক আছে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আছে অফিস বাটন। আমরা দেখলাম এই অফিস বাটনে আবার কী কী কাজ আছে সেটা দেখেন। এটিতে ক্লিক করে নতুন এক্সেল ওয়ার্কবুক খোলা, আগের ওয়ার্কবুক খোলা, ওয়ার্কবুক সংরক্ষণ করা সহ অনেক কাজ করা যায়।
এখানে যে কথাটা বলতেছে যে আমরা যে এটা ক্লিক করি, দেখেন ওপেন কথাটা আছে, নিউ কথাটা আছে, সেভ অ্যাজ কথাটা আছে, এই বাটনগুলোর কথা বলা হচ্ছে। ঠিক আছে, বাম পাশে দেখেন লেখা আছে যে নিউ, ওপেন, সেভ অ্যাজ যে কথাগুলো আছে দেখেন, নিউ, ওপেন, সেভ অ্যাজ, প্রিন্ট, সেন্ড, পাবলিশ, এই যে কথাগুলো সেই কথাগুলো বলতেছে। নিউ হচ্ছে যে নতুন একটা, নতুন করে আবার আর একটা নিয়ে আসা। তারপরে ওপেন হচ্ছে যে আগে কাজ করেছিলাম সেটাই এখন আমরা খুলে নিয়ে আসব, সেই কথাটাই বলতেছে। তারপরে আছে সেভ অ্যাজ, সেভ আছে, এটা কাজ করলাম, এটা আমরা সংরক্ষণ করব, সেইটার কাজ এই সেভ দিয়ে। তারপরে আছে সেভ অ্যাজ, এটা হচ্ছে আমরা একটা নামে সেভ করে রাখছি, সেটাকে আবার আমরা অন্য নামে যদি সেভ করতে চাই তাও এখানে হবে, এই কথাটাই বলা হচ্ছে। ক্লোজ যদি করতে চাই এখানে ক্লোজ করে দিলেও চলে আসবে। ঠিক আছে, যদি প্রোগ্রামটা আমরা ক্লোজ করতে চাই সেই কাজটা এখান থেকেই করতে পারব, এই কথাটাই বলতেছে। তারপরে কুইক অ্যাক্সেস টুলবার, কুইক অ্যাক্সেস টুলবার এটা হচ্ছে যে আমরা যে উইন্ডোটা আছে এখানে শেষ করে, আমরা যদি শেষ করি একদম অফিস বাটনের পাশে কুইক অ্যাক্সেস টুলবারের অবস্থান, সচরাচর যে বাটনগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো এখানে দেয়। কুইক অ্যাক্সেস অর্থাৎ যে কাজগুলো আমরা খুব তাড়াতাড়ি বেশি করি সেই জিনিসটা এখানে থাকবে। কুইক অ্যাক্সেস বারে যে কাজগুলো আমরা খুব বেশি করব সেগুলো প্রদর্শিত হবে। এই যে এখানে প্রিন্ট দেখেন, প্রিন্ট অপশন, আন্ডু, ডু, এই ধরনের এই জায়গাটায় শো করতেছে, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস বার। বাম পাশে কুইক অ্যাক্সেস বার আমরা যে দেখতেছি কুইক অ্যাক্সেস বার দেখা যাচ্ছে ছোট বন্ধুরা। আচ্ছা, তারপরে আমরা দেখে নিই আমাদের বিভিন্ন অংশের, এখানে দেখেন কত সুন্দরভাবে রঙিন করা হয়েছে, এটা আমরা দেখবো আস্তে আস্তে। আচ্ছা, আগে পড়ে নিই। মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন কমান্ডগুলোকে গুচ্ছ আকারে সাজানো থাকে। মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন কমান্ডগুলোকে গুচ্ছ আকারে মানে একসঙ্গে, যেমন অনেক কয়টা ফুল একসঙ্গে নিয়ে আসা হয় সেই কথাটা বলা হচ্ছে, যে একই জাতীয় ফুল একসঙ্গে নিয়ে এসে একটাকে তোলা বানা হয়, এরকম করতেছে, এগুলোকে একত্রে রিবন বলা হয়। মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন কমান্ডগুলোকে গুচ্ছ আকারে সাজানো হয়, এগুলোকে একত্রে রিবন বলে। কমান্ডগুলো একত্রে সাজানো থাকে আর এগুলোকে বলা হচ্ছে কি রিবন। মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন অংশগুলোকে যে একত্রে সাজানো থাকে আর এটাকে বলা হচ্ছে রিবন। প্রত্যেকটি মেনুর আওতায় আইকনের মাধ্যমে কমান্ডগুলো সাজানো, প্রত্যেকটি মেনুর আওতায় আবার আর কি থাকে, সাব মেনু থাকে। প্রত্যেকটি মেনুর আওতায় আইকনের মাধ্যমে কমান্ডগুলো সাজানো থাকে, অর্থাৎ সাব মেনু আকারে থাকে। যেমন এখানে বলতেছে, যেমন দেখেন হোম, হোম মেনু যখন মেনুতে যখন এই যে হোম মেনু বা ট্যাবে যখন ক্লিক করবেন তখন আর একরকম থাকবে, আবার ইনসার্টে ক্লিক করবেন আরেকটা দেখা যাবে, সেই কথাটা বলতেছে। যেমন এখানে হোম দেওয়া আছে, চিত্রভিত্তিক কমান্ড আইকন, চিত্র দেখেন যে দেখা যাচ্ছে, চিত্র দেখলেই বোঝা যাচ্ছে, সেই কথা হচ্ছে। মেনু ট্যাবের আওতায় বিভিন্ন গ্রুপ ট্যাব, গ্রুপ ট্যাব বলতে যে জাতীয় ট্যাব আসা দরকার ঠিক সেই রকম আসতেছে, অন্য আসে না। আমি একটু দেখে নিই, এখানে আমরা দেখতেছি নিশ্চয়। যেটুকু দেখা যায়, আচ্ছা এখানে হোম মেনুর আওতায় আছে। হ্যাঁ, আপনারা দেখতেছেন দেখেন হোম মেনুর অবস্থা আছে, কাট, কপি, পেস্ট, ফরম্যাট, প্রিন্টার, তারপরে দেখেন ফন্ট সাইজ আছে, তারপরে এই যে চিত্র দেখলে বোঝা যায় এটা অ্যালাইনমেন্ট,
এটা ক্লিক করলে বাম সাইডে সাজানো থাকবে, যে সাজানোটা শুরু হবে বাম সাইড থেকে। এটা ক্লিক করলে ডাইন সাইড থেকে। এটা ক্লিক করলে মাছ একদম দুই সাইডেই সাজানো থাকবে। এরকম আবার আছে দেখেন আরও, ওই যে কী দেবো, ডেট দেবো, টাইম দেবো, পার্সেন্টেজ দেবো, এরকম অনেকগুলো বিষয় আছে। কিন্তু ইনসার্ট ক্লিক করি তখন কিন্তু সেগুলো থাকতেছে না। ইনসার্টে আবার দেখেন ক্লিপ চার্ট, শেপ, বিভিন্ন ধরনের দেখেন আইকন আছে, ঠিক আছে। পাই চার্ট নেবেন, লাইন চার্ট, কলাম, বার, এরিয়া, কোনটা নেবেন এরকম আছে। আবার ডিজাইন করা আছে বিভিন্ন ধরনের। হ্যাঁ, তাহলে যখন যেটা আসে ক্লিক করবো, যেমন ইনসার্টে এক ধরনের মেনু চলে আসতেছে গুচ্ছ আকারে, আবার হোম ক্লিক করলে আরেকটা আসতেছে। আবার দেখেন পেজ লেআউটে ক্লিক করলাম তখন কিন্তু আবার ভিন্ন আসতেছে। ফর্মুলা ক্লিক করে অন্য অন্যরকম আসতেছে। ডেটা ক্লিক করে আরেক রকম আছে, রিভিউ এরকম। তাহলে হোম মেনুতে একরকম আসতেছে। এই যে কথাগুলো বোঝানো হচ্ছে যে একই জাতীয় তথ্যগুলো গুচ্ছ আকারে বা একই ধরনের তথ্যগুলো একসঙ্গে থাকে, যেগুলো দরকার কাছাকাছি সেগুলো একভাবে আছে। এখানে দেখেন ফন্ট আছে, ফন্ট জাতীয় তথ্য এখানে আছে। আবার অ্যালাইনমেন্ট জাতীয় তথ্য এখানে আছে। এখানে হচ্ছে নাম্বারিং সম্পর্কিত তথ্য, স্টাইল সম্পর্কিত তথ্য, ওটা হচ্ছে সেল সম্পর্কিত তথ্য, এডিটিং সম্পর্কিত তথ্য এখানে আছে গুচ্ছ আকার। এই কথাগুলো এখানে বলতেছে। মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন কমান্ডগুলো গুচ্ছ আকারে সাজানো থাকে। এগুলোকে একত্রে রিবন বলা হয়। প্রত্যেকটি মেনুর আওতায় আইকনের মাধ্যমে কমান্ডগুলো সাজানো, প্রত্যেকটি মেনুর আওতায় আইকনের মাধ্যমে কমান্ডগুলো সাজানো থাকে। প্রত্যেকটি মেনু যে একটু হোম মেনু, এর অধীনে আবার আইকনগুলো দেখেন এই যে আইকন আকারে, অর্থাৎ চিহ্নের মতো। যে কেউ না বুঝলেও চিত্র দেখলেই বুঝতে পারবে যে এটার কাজ কি হতে পারে, অনেকটা বোঝা যাবে। এই কথাটা বোঝাচ্ছে। তারপরে সেল অবস্থান ও সেলের বিষয়বস্তু দেখানো, বার বা ফর্মুলা। সেলের অবস্থান এবং বিষয়বস্তু দেখাচ্ছে। এখানে এই যে এই জায়গাটার কথা বলা হচ্ছে, দেখেন রিবনের ঠিক নিচেই এর অবস্থান। রিবনের নিচেই হচ্ছে এই সেল অবস্থান বা বিষয়বস্তুর ঘর। এখানে ফাংশন বার বলে এটাকে। এখানে সেলের অবস্থান বা সেল রেফারেন্স প্রদর্শন করা হয়। পাশাপাশি সেলের বিষয়বস্তু বা কন্টেন্ট দেখানো হয়। বিষয়বস্তু বা কন্টেন্ট দেখানো হয়। বিষয়বস্তু বা কন্টেন্ট আমরা দেখে চলে যাই। এই যে এই জায়গাটার কথা বলছি, এখানে আপনি কোন সেলে আছেন সেটা দেখাচ্ছে C1। আর কিছু যদি লেখেন, এই যে এখানে আসতেছে সেলের বিষয়বস্তু। এটা হচ্ছে সেল নাম্বার রেফারেন্স করতেছে, আর এখানে সেলের বিষয়বস্তু কি আপনি যা লিখবেন, যেমন যে সেলে আছেন সেই সেলের বিষয়টাই দেখাবে এখানে। আমি এখানে চলে যাই, আবার আগেরটা দেখাচ্ছে। এখানে চলে যাই, এটা দেখাচ্ছে। আবার নতুন আরেকটায় লিখি বা নতুন কিছু নিয়ে আসি, যে এটা দেখাচ্ছে। এখন যেখানে আছে যে সেলে যাবেন এই সেলে কিছু নেই, দেখাচ্ছে না। আর সেল রেফারেন্স দেখাচ্ছে কত আছে, D80 আছে। এই কথাটাই এখানে বলতেছে যে সেল রেফারেন্স এবং সেল বিষয়বস্তুটা এখানে দেখাচ্ছে। রিবনের ঠিক নিচেই এই যে রিবনগুলো যে আছে, এই রিবনগুলো এখানে নিচেই আছে এই ফাংশন বার। এটা হচ্ছে ফাংশন বার, এই যে FX ফাংশন বার বোঝাচ্ছে। এখানে সেলের অবস্থান বা সেল রেফারেন্স প্রদর্শন করা হয়। পাশাপাশি সেলের বিষয়বস্তু কন্টেন্ট দেখানো হয়। তারপরে আছে স্ট্যাটাস বার। আমরা স্ট্যাটাস বারে কী থাকে, স্ট্যাটাস থাকে। স্ট্যাটাস বারে কী থাকে, স্ট্যাটাস। বিষয়গুলো আমরা দেখিনি স্ট্যাটাস বারে কী আছে। স্ট্যাটাস বারে আমরা কি দেখতেছি দেখি। ওয়ার্কশিটের নিচের দিকে স্ট্যাটাস বারের অবস্থান। বিভিন্ন কাজের সময় তাৎক্ষণিক অবস্থা এ বারে দেখানো হয়। বিভিন্ন কাজ করার সময় তাৎক্ষণিক যদি আমরা কোনো কাজ কিছু দেখি তাহলে এই বারে দেখতে পাবো। বিভিন্ন ওয়ার্কশিট, নতুন ওয়ার্কশিট খোলা, বর্ণনা বললাম যে নিউয়ে ক্লিক করলে নতুন আরেকটা ওয়ার্কশিট চলে আসবে, ঠিক আছে, সেই কথাটা বলা হচ্ছে। তারপরে আছে কিবোর্ডে Ctrl+N চেপে ধরলেও নতুন আরেকটা শিট চলে আসবে। এখানে নিউ বাটনটায় যদি আমরা ক্লিক করি, এখানে যে নিউ কথাটা আছে, এখানে নিউ কথাটা ক্লিক করলে দেখলাম এই যে নতুন আরেকটা চলে আসতেছে, ঠিক আছে। ক্রিয়েট কথাটা দেয়, নতুন আরেকটা চলে আসছে, ঠিক আছে। আগের দেখেন 1 থেকে 10 পর্যন্ত ছিল, সেটা নেই, নতুন একটা চলে আসছে। এই কথাটাই বলতেছে এখানে যে নতুন আরেকটা চলে আসবে। তারপরে
ব্যবহারের কৌশল আমরা আগে ইয়াতে দেখে নিছি। এই হলো আমাদের কাজ। তো আমরা আরেকবার দেখে নিই ছোটো বন্ধুরা, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখেছেন অনেকক্ষণ। আমরা ওপেন করার দেখলাম, ওপেন থেকে শুরু করে নিই, আবার এখান থেকে শুরু করে এই যে দুইটা বই আছে, পরেরটা বড় করে নিলাম, লেখাগুলো একটু আপনাদের সুবিধা যাতে হয়। আচ্ছা, আমরা দেখে নিই। অংশগুলো মাইক্রোসফট এক্সেল খোলা, স্টার্ট মেনু, এখানে দেখে যে আমরা আগে এর পার্টেও দেখেছি, স্টার্ট মেনু, অল প্রোগ্রাম, তারপর মাইক্রোসফট অফিস এক্সেল। তারপরে আসলাম, খোলার পরে একটা পেজ, এইরকম পেজ আসলো। এটাকে বলা হচ্ছে টাইটেল বার। এটাকে বলা হচ্ছে কি টাইটেল বার। এখানে টাইটেল শো করে। টাইটেল মানে কি শিরোনাম শো করে, এই জন্য এটা টাইটেল বার। উপরের দিকে নিচের দিকে চলে আসা ঘরগুলোকে বলা হচ্ছে কলাম। বাম থেকে ডাইনের দিকে চলে যাওয়া ঘরকে বলা হচ্ছে রো, আমরা জানি। তারপরে এগুলো হচ্ছে সেল, C10, D7, অনেকগুলো শিট আছে। এটাকে এই যে আয়তাকার ঘর বিশিষ্ট অনেকগুলো যে ঘর আছে একত্রে, এগুলো হচ্ছে ওয়ার্কশিট। ওয়ার্কশিটে অনেকগুলো ঘর থাকে, সেল থাকে। ওয়ার্কশিটে অনেকগুলো সেল থাকে, একটা ওয়ার্কশিটে অনেকগুলো সেল বা ঘর থাকে। আর এরকম অনেকগুলো শিট মিলে ফের আবার একটা হয় কি ওয়ার্ক বুক, অনেকগুলো শিট মিলে। যেমন এখানে 13টা শিট আছে, এখানে কিন্তু 13টা শিট আছে, ঠিক আছে। সব শিট দেখাচ্ছে না আমাদের। আর বাম সাইডে আবার কিছু শিট আছে। আমরা যদি চলে যাই বাম সাইডে, তাহলে আমরা দেখব এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11। আবার ডাইনে যদি চলে যাই তাহলে আবার চলে আসবে। এই যে এরকম শিট আছে, অনেকগুলো শিট। এই শিট মিলে হচ্ছে কি ওয়ার্ক বুক। তারপরে এগুলোতে অনেকগুলো মেনু থাকে, এগুলোকে বলা হয় মেনু। হোম, ইনসার্ট, পেজ লেআউট, এগুলো মেনু। এগুলোর অধীনে আবার সাব মেনু থাকে, রিবন আকারে, মানে একত্রে গুচ্ছ আকারে থাকে, এগুলোকে বলা হচ্ছে রিবন। একই ধরনের মেনুগুলোর অধীনে অনেকগুলো কমান্ড একত্রে থাকে, সমজাতীয় কমান্ডগুলো একত্রে থাকে, এটা হচ্ছে রিবন। যেমন ফন্ট জাতীয় তথ্যগুলো একসঙ্গে আছে, এটা হচ্ছে রিবন। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট জাতীয় তথ্য, এখানে একসঙ্গে আছে। এখানে হচ্ছে নাম্বার জাতীয় তথ্য, স্টাইল জাতীয় তথ্য এখানে একসঙ্গে আছে, এগুলো হচ্ছে রিবন। মেনুগুলোর অধীনে আবার কমান্ড আকারে থাকে, এগুলো হচ্ছে রিবন। এরপরে আছে এটা সেল নাম্বার শো করে এটাতে। এটা আছে সেলের মধ্যে, ফাংশনের মধ্যে কি আছে সেটা শো করে। যেমন আপনার 2 লিখলাম, এখানে 2 শো করতেছে। আবার ওয়াই লিখলাম, 2y এখানে শো করতেছে। এটা হচ্ছে ফাংশন বার, এখানে শো করে। এছাড়া নিচের দিকে আছে শিট ট্যাব, এটা 1 2 3 শিট। তারপরে স্ট্যাটাস বার, এই শিট ট্যাবটাই পুরোটা A to Z মিলে আছে। শিট ট্যাবের যে শিটগুলো নাম্বার দেখা যাচ্ছে A to Z, এগুলো হচ্ছে স্ট্যাটাস বার, স্ট্যাটাস শো করে। এই হলো মোটামুটিভাবে এই তথ্য। তো ছোটো বন্ধুরা, আমরা দেখলাম বিভিন্ন আইকনের বিভিন্ন তথ্যগুলো। তো আপনারা নিশ্চয় ভালোভাবে এগুলো একটু দেখে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আর যদি পারেন প্র্যাকটিক্যালি কিছু তথ্য দেখে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো ছোটো বন্ধুরা, এই আজকে আমাদের। খোদা হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।